মটরশুঁটি দিয়ে নতুন আলুর দমের ভিডিও তো আমি আগেই আপলোড করে দিয়েছি। এবার পালা কড়াইশুঁটি কচুরি বানানোর। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আর এই মুহূর্তে কড়াইশুঁটিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল। আর এটাতে আমি দুখানা সিটি দিয়ে নেব। দুখানা সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে কড়াইশুঁটিগুলো জল ঝরিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। কড়াইশুঁটিগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারেতে নিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি করে নেব। দেখুন স্মুথ এরকম একটা পেস্ট হবে। এইভাবে আমি বাকি কড়াইশুঁটিটারও পেস্ট করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এই আদা বাটাটার মধ্যে একটু জল ছিল তাই ফুটছিল। ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দেবো, মানে কড়াইশুঁটি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একেবারে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর জিরে গুঁড়ো আমি দিয়েছি। আর একেবারে এরকম শুকনো শুকনো হয়ে এলে তারপর নামাতে হবে। অন্যদিকে এবার করব হচ্ছে ময়দাটা মেখে নেব। তার ময়দার মধ্যে এখানে আমি প্রায় 1 কিলোর মতনই ময়দা নিয়েছি। আর এর মধ্যে আমি নুন দিয়ে নিয়েছি আর ময়ান দিয়েছি। ভালো করে ময়ান আর নুনটা ময়দার সঙ্গে মিক্স করে নেব। আর গরম জল দিয়ে আমি ময়দাটা মাখবো। ময়দার মধ্যে ময়ানটা ঠিক হয়েছে কিনা দেখে নিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আর ময়দাটা খুব একটা শক্তও করব না, খুব একটা নরম করব না, মিডিয়াম করব। আর মাখা হয়ে গেছে ময়দা। এরপর এখান থেকে নেচি কেটে নেব। আর নেচিগুলো কেটে নেওয়ার পর এগুলোকে আমি পাকিয়ে নিয়েছি একটা একটা করে। তারপর এখন চলছে পুর ভরার কাজ। ময়দাগুলোর নেচিগুলো থেকে ভালো করে আমি খোল বানিয়ে তার মধ্যে অল্প অল্প করে পুরগুলো ভরে নেব। আর যেহেতু ময়দার নেচি সেই জন্য একটুখানি সময় লাগছে খোলটা তৈরি করতে। আর দেখুন বেশ ঠেসে ঠেসেই আমি এর মধ্যে পুর দেব, যাতে প্রত্যেকটা বাইটের মধ্যেই মশলার টেস্টটা পাওয়া যায় ভালো। সেই জন্য অনেকটা বেশি পরিমাণেই আমি এর মধ্যে মশলাটা দিয়েছি। আর নেচিগুলো একটুখানি বড় সাইজেরই করেছি। ভালো করে মুড়ে ওপর থেকে বাকি এক্সট্রা ময়দার টুকরোটা আমি কেটে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা ময়দার টুকরোটা কেটে নিয়ে গোল করে পাকিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে বাকি নেচিগুলোতে আমি পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার পালা হচ্ছে নেচি বেলার। আর এদিকে দিদি চলে এসেছিল আর তার হাতেই আমি বেলার কাজটা দিয়ে দিয়েছি। এদিকে অন্যদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে। আর আমি একটা একটা করে কচুরিগুলো ভাজছিলাম। আর এই মুহূর্তে ভিডিওটা করছে আমার কর্তা আর আমি কচুরিটা ভাজছি। আর দেখুন কচুরিগুলো না খুব সুন্দর ফুলেছে। আর নিচে যখনই লুচি বা রুটি এই সমস্ত বানানো হয় সেগুলো যদি ফোলে কি ভালো লাগে, তাই না? আর আমার বেশ ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা কচুরিও খুব সুন্দর ফুলেছিল। দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে একটা করে আমি কচুরি করে নিচ্ছি। আর এখানে আগে থেকেও কিছু কচুরি করা আছে, দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা নরম হয়েছে আর ফুলেছে। কচুরি সব ভাজা কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। অনেকটা রাত হয়েছে আর সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত আলুর দমের রান্নার ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।